নমস্কার, বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ফ্রেশ ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা সাড়ে 6টা এরকম হবে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো এখানে চা তুলে দিয়েছি। আজকে আমি চা করছি, আমি কিন্তু একদমই চা করি না, বৌদিই করে। তো আজকে ছিল সানডে, এটা হলো সানডের ব্লগ, তা সেই জন্য আমি চা করছি। আর এখানে সঙ্গে হচ্ছে চায়ের সঙ্গে মুড়ি মাখা, কারণ বেশ অনেক দিনই হয়ে গেল আমি সকালে উঠে চা এবং মুড়ি মাখা খাই না। তো আজকে মাকে বললাম যে মা চা মুড়ি মাখা খাবো, তার জন্য সেটারই প্রিপারেশান হচ্ছে। মা এখানে মুড়ি মাখছে আর আমি এদিকে চা করছি। তোমাদের সঙ্গে মুড়ি মাখাটাও শেয়ার করলাম। এখানে পেঁয়াজ লঙ্কা এবং আদা দিয়ে তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাটা আমার বেশ খুব প্রিয়, তো তার জন্য সেরকমভাবেই মা মাখছে। আর আমি যখনই মুড়ি খাই ঠিক এইভাবেই মেখে খাই, আমার এভাবেই খেতে বেশি ভালো লাগে এমনি চানাচুর দিয়ে খাওয়ার থেকে। তো মায়ের মুড়ি মাখা একদম কমপ্লিট, এদিকে আমার চা করাও একদম কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে একটু শশা কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে আজকে এই মুড়িটা খাওয়া হবে। তো মা এখানে মুড়িটা তুলে দিচ্ছিল। জানো তো আমার না যেই পাত্রে মুড়ি মাখে সেই পাত্রে খেতে বেশি টেস্ট লাগে, কেন আমি সেটা জানি না। তোমাদেরও কি এরকম লাগে? তো মা আমাকে এখানে মুড়ি তুলে দিয়েছে, এখানে মুড়ি আর চা নিয়ে আমি বসে পড়েছি। এবার খাওয়াটা শুরু করব, সকালের জল খাবারটা খাওয়া শুরু করব। তো চলো আমি খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সেটা অবশ্যই শোনো। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কাজ করতে। কাজ বলতে আজ আমি সমস্ত জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোকে সমস্ত কাচবো, কেচে নেড়ে দেবো, কারণ আজকে সানডে, সেই জন্যই সানডেতে আমি জামা কাপড়গুলো একটু বেশি কাছাকাছি করি অন্য দিনগুলোর তুলনায়। আজ আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। তো আমি চাইবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ কথাগুলি শুনবে আর ফুল ভিডিওটি দেখবে। তো তার আগে আমার চ্যানেল যদি কেউ তোমরা নতুন থেকে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় কেচে নেড়ে দেওয়া কমপ্লিট। তারপর আমি এসেছি এখানে শোকেস গোছাতে, কারণ আমি বেশ কিছুদিন আগে মাসির বাড়িতে গিয়েছিলাম। তো তখন যেরকম জামাগুলো বের করেছিলাম কেচে গেছে, আমার সেভাবে রেখে দিয়েছি, গোছানো হয়নি, একদমই টাইম পাইনি। তার জন্য ভাবলাম এটা আজকে গোছাবো আর এবং তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো। চলো বেশি কথা না বলে এবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক। কথাগুলো আমার কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি। হ্যাঁ, এটা কিন্তু আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি না, কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলছি। আমি সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি যারা আমার ভিডিও দেখে না, কিন্তু তাদের নিজের ভিডিও দেখার জন্য আমাকে ফোর্স করে বলতে কেমন বলো তো? হয়তো কমেন্ট বক্সে এসে বলছে যে আমার ভিডিওটা দেখে দাও, কিংবা ইনস্টাগ্রামে এসে বলছে যে আমার এই ভিডিওটা দেখে দাও। তো আমি তাদেরকে বলছি, দেখো তোমাদের যেমন সাপোর্ট নিতে ভালো লাগে, সেরকম প্রত্যেকেরই কিন্তু সাপোর্ট নিতে ভালো লাগে। তো সাপোর্ট নিতে যেহেতু তোমাদের ভালো লাগে, সেহেতু সাপোর্ট করাটাও শিখতে হবে, সাপোর্ট করতেও ভালো লাগতে হবে। বলে শুধু সাপোর্ট নিয়ে যাবে কিন্তু সাপোর্ট করবে না, তা তো আর হয় না বলো। কারণ একজন তোমাকে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু তুমি তাকে সাপোর্ট করছো না, এতে তার যেমন খারাপ লাগবে, ঠিক তেমনই তুমি কাউকে সাপোর্ট করে যাচ্ছ কন্টিনিউ, কিন্তু সে তোমাকে সাপোর্ট করছে না, তাহলে এতে তোমারও খারাপ লাগবে। সেজন্যই আমি কথাটা বললাম। আর আমি বরাবর এটাই বলি যে সাপোর্ট যেহেতু নিতে ভালো লাগে, তাহলে সেহেতু সাপোর্ট করতেও ভালো লাগতে হবে। যেহেতু আমি সাপোর্ট নিচ্ছি, তাহলে আমি অবশ্যই সাপোর্ট করব। কেন করব না বলো? আমাকে বারবার এসে বলতে হবে না যে সাপোর্ট করো। মেন কথাটা হচ্ছে, এতদিন আমি অনেককেই এভাবে সাপোর্ট করে এসেছি, কিন্তু এখন থেকে আমি আর সেটা করব না। এখন থেকে যে আমার ব্লগ দেখবে, আমার ব্লগে আমাকে খুব সাপোর্ট করবে, আমি শুধু তাদেরই ব্লগ দেখবো এবং তাদেরই সাপোর্ট করব। তাছাড়া তোমরা আমার ভিডিও দেখছো না, কিন্তু কমেন্ট বক্সে এসে জানাচ্ছ, আমি সেরকমভাবে দেখবো না। মেন কথা, সাপোর্ট করো, সাপোর্ট পাবে, ব্যাস এটাই। আমি সাপোর্ট যেমন নিতে পারি, সেরকমভাবে সাপোর্ট করতেও পারি। আর হ্যাঁ, আরেকটা কথা, ইউটিউবে এসে বলে কখনোই কিছু করা যায় না, তো এটা আমি মানি এবং এটাই আমি বিশ্বাস করি। তোমরা সপ্তাহে ব্লগ দাও, রেগুলার বা ডেলি ব্লগ, আর আমি সপ্তাহে ব্লগ দিই দুটো, একটা হলো বৃহস্পতিবারে, একটা রবিবারে। তোমাদের 7 দিনের ব্লগে আমি কন্টিনিউ তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছি, কিন্তু তোমরা আমার দুটো ব্লগে আমাকে সাপোর্ট করছো না, দেখছো না। কিন্তু তোমাদের যখন ভিডিও সারা হচ্ছে, সারার পরে তোমরা আমাকে এসে জানাচ্ছ আমার ভিডিও দেখে দাও, তো সেটা তো আর সম্ভব না। তোমরা আমার ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও দেখবো, আমাকে কমেন্ট করে জানাতে হবে না। এরপরও কি করে তোমরা সাপোর্ট পাওয়ার আশা করো আর কি করেই বা বলো? তো আমি কি বলতে চেয়েছি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, আর আমি মনে হয় কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটা আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলিনি, কিছু সংখ্যক ভিউয়ার্সদের উদ্দেশ্য করে কথাগুলো বললাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার সমস্ত জামা কাপড় গোছানো কিন্তু কমপ্লিট। আমি কিন্তু এই সমস্ত জামা কাপড় একদমই নিয়ে যাইনি,
সমস্ত কিছু উল্টাপাল্টা হয়েছিল, তো তার জন্য সমস্ত কিছু একদম ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে রাখছি। এখানে দেখো, এখানে এগুলো কি আশা করি সেটা বুঝতেই পারছো। হ্যাঁ, এগুলো হলো ব্লাউজ। তো এই ব্লাউজগুলো সমস্ত হলো আমার, এখানে যতগুলো আছে সবগুলোই। তো তোমরা যদি আমার কেউ ব্লাউজ কালেকশন দেখতে চাও বা শাড়ি কালেকশন দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা অন্য কোনো কালেকশন দেখতে চাইলেও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি উপরের থাকতে রেখেছি আমার যত ওয়ান পিসগুলো আছে সেগুলো, আর এখানে রেখেছি কুর্তিগুলো রেগুলার ইউজ এদিক ওদিক যাওয়ার জন্য বা টিউশন কলেজে যাওয়ার জন্য। তো সেটা এখানে একটা আছে ছোট্ট একটা ব্যাগ, তো এটা এখানে রাখা হয়েছে। আর নিচের থেকে এখানে আছে নতুন 3টে শাড়ি, যেগুলো এখনো পর্যন্ত পরা হয়নি। আর এখানে আছে জিন্স, আর এখানে এই প্যাকেটের মধ্যে আছে একটা স্পেশাল একটা ড্রেস। তো ড্রেসটা এখনও আমি পরিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, যখন পরবো তখনই শেয়ার করব। আর এই ব্যাগটার মধ্যে আছে আমার সমস্ত ব্লাউজ। তো ব্লাউজগুলো আমি এমনিভাবে রাখি না, তো আর ব্লাউজ রাখার মতো সেরকম কোনো জায়গা নেই, তার জন্য ব্যাগে তুলে আমি এখানে রেখে দিই। সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি চলে এসেছি পুঁই শাক তুলতে। তো এটা আমাদের বাড়িতেই হয়েছে, তো এখান থেকে তুলে নিচ্ছি, কারণ দাদা এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে ভাজা করবে, খুব ছোটো ছোটো চিংড়ি মাছ, তার জন্য ভাজা করবে, সেজন্য একটু শাক তুলতে বললো, সেজন্য শাক তুলছি। তারপর আমি একদম চলে আসলাম খাবার খেতে। চলো তাহলে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে খাবারের মেনুতে কী কী ছিল। ভাতটা দেখো খুব ঝরঝরে ভাত হয়েছে, তার জন্য পড়ে গেল। তো প্রথমে ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর এটা হলো ঘন্ট। আর যেটা ছিল সেটা হলো পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল আর জল। এই ছিল আমাদের আজকের দুপুরের সিম্পল মেনু। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, পাশে না একটু দূরে। তো ওখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এসে এখানে একটু বসেছিলাম। পুকুরের পাড়ে বসে থাকতে বেশ ভালো লাগে আমার, তোমাদের কেমন লাগে জানিও। তো এখানে এসে দেখি মাছ ধরছে, তো সেটা আমি একটু ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেহেতু ভিডিও ক্লিপটা ছিল তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর পুকুরের মধ্যে দেখো কত হাঁস ঘুরে বেড়াচ্ছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম, কথাগুলো তো একদম ঠিক বললাম কি বললাম না, তোমরা কথাগুলোর সঙ্গে সহমত কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।